কোনো পরীক্ষায় 24% ছাত্রছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য হয় এবং 43% ছাত্রছাত্রী গণিতে অকৃতকার্য হয়। যদি 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে। আগের অঙ্কটা দিছিলাম যে কৃতকার্য, অকৃতকার্য কিন্তু ফেল, আর কৃতকার্য হচ্ছে পাস, পাস পাস, আর এটা ছিল পাস। এখন হচ্ছে ফেল ফেল, এটাও ফেল, আর এখানে পাস, আগেরটা ফেল চাইছিল। এখন আমরা বের করব তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে, এখন পাসের সংখ্যাটা বের করব। এই অঙ্কটি একটি সূত্রের মাধ্যমে করতে চাইলে আপনারা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব, ফলো এবং লাইক কমেন্ট করে নিন। আমি একটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক আমরা কিভাবে এই সূত্রটা লিখব। সূত্রটা লিখলে অঙ্ক হয়ে যাবে, আর কিছুই না। সূত্রটা কি আছে? n ইন্টু a ইউনিয়ন b সমান সমান n ইন্টু a প্লাস n ইন্টু b মাইনাস n ইন্টু a ইন্টারসেকশন b। এটা দ্বারা n ইন্টু a ইউনিয়ন b দ্বারা মোট বোঝায়, মোট ছাত্রছাত্রী। আর এটা দ্বারা মোট কতজন পাস করছে, আর এটা দ্বারা n ইন্টু a প্রথম ছাত্রছাত্রী কতজন অকৃতকার্য হয়েছে। n প্লাস n b দ্বারা বোঝায় দ্বিতীয় কোন সাবজেক্টে কতজন পাস বা ফেল করেছে, এবং মাইনাস n ইন্টু a ইন্টারসেকশন b দ্বারা উভয় বিষয়ে কৃতকার্য অথবা অকৃতকার্য বোঝায়। তাহলে আমরা এটা লিখে নিব, যেহেতু এটা মোট, তার মানে মোট কতজন আছে? 100%। আমরা যদি 100% এটা ধরে নিই তাহলে সমান কি হবে? এটা তো প্রথমটা n ইন্টু a, এটা সমান কি 24%। 24% ছাত্রছাত্রী কি গণিতে না বিজ্ঞানে, 24% ছাত্রছাত্রী বিজ্ঞানে n ইন্টু a দ্বারা বোঝায় 24%। এই প্লাস চিহ্ন এখানে লিখে নিলাম। এই nb দ্বারা বোঝায় 43% ছাত্রছাত্রী গণিতে, তাহলে কি 43, এখানে 43 লিখে নিলাম, 43%। মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে নিলাম। এখন n ইন্টু a ইউনিয়ন b দ্বারা কি বোঝায়? অকৃতকার্য, মানে যদি উভয় বিষয় বোঝায় আছে আমরা খুঁজে বের করবো। এটার দ্বারা যেহেতু উভয় বিষয় বোঝায় তাহলে আমরা উভয় বিষয় এখানে আছে, তার মানে কি উভয় পার্সেন্টে আছে 15%, তার মানে কি এখানে 15%। এখন সমাধানটা করলে অঙ্কটা হয়ে যাবে। যেমন বা 100% সমান এই 24 আর 43 যোগ করে নেব, 4 আর 3 যোগ করলে 7, আর 4 আর 2 6, এই 67% মাইনাস 15%। বা এই 100% ইকুয়াল টু এই 67 থেকে 15 চলে গেলে কত থাকে আমরা বাদ দিব এখন, তার মানে কি 7 থেকে 5 গেলে 2, আর 6 থেকে 1 চলে গেলে 5, মানে 52% আছে। বা সুতরাং এখানে কি বলছে, এখানে কি চাইছে? শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে, এটা মানে 100% মাইনাস এই 52%। মানে এদিকে আনলে তো কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস করলাম আমরা, তাহলে সমান কত থাকে? 52। এখন আমরা মাইনাস করে দেখবো, 10 থেকে 2 চলে গেলে 8, দিলাম 1 হচ্ছে 6, 10 থেকে 6 গেলে 4, 1 দিলে 1 থেকে 1 গেলে 0, এদিকে 0 বসানো ডান দিকে, তার মানে কি এত পার্সেন্ট কি ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে, তাহলে এত পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে, আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে সহজে অঙ্কগুলো করে নিতে পারি। এটাই আনসার আমাদের এই অঙ্কের।